হ্যালো এভরিওয়ান। আর আজকে সূর্যটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর আকাশটা। মানে গাড়ি ঘোড়া প্রায় জ্যাম আছে আর কি, টোটালি আর কি মোটামুটি। আর দেখতে পাচ্ছেন সূর্য অনেক সুন্দর। আর এই সুন্দর মধ্যে যদি হচ্ছে ওই পোলাপান যদি বাইক যারা চালায়, অনেকে আছে অনেক খারাপ করে চালায়, এটা মোটেও ঠিক না। না উড়া দৌড়া টানাটানি করে, এই টানাটানি করাগুলো সবচেয়ে খারাপ। ও অনেক সুন্দর স্মুথলি রাইড করতেছি। মানে আপনারা হচ্ছে যারা N160 কিনবেন বা 250 যেটাই হোক না কেন, আপনারা স্মুথলি হচ্ছে রাইড করতে পারবেন, কোনো ঝামেলা হবে না। আরটা হচ্ছে যে আপনার বাইসাইকেল যাই হোক। ও আমার সবচেয়ে ভালো লাগতেছে সূর্যটা, মানে সূর্যটা দেখতে দেখতে আমি একবারে মুগ্ধ। মানে এত সুন্দর একটা ওয়েদার, সূর্যটা মানে এই সূর্যর ফিলটা হচ্ছে আপনারা যখন এই 3 ছবিটা আসবেন না, তখন এই সূর্যর আভাসটা বুঝতে পারবেন যে মানে কেমন দেখা যাচ্ছে আর কি, সৌন্দর্য। আর আমি যদি এখন ফ্লাইওভারে উঠবো না, ফ্লাইওভারে উঠলে আর কি আরও একটা মধুর দেখা যায়। মানে ফ্লাইওভারে উঠলে বাসগুলো যে অবস্থা, ওই যে এলিভেট হাইওয়ে এক্সপ্রেস কয়টা গাড়ি যায়। আর এখানে উঠলে যে মানে টার্নিংটা নিলে সেই মজা লাগে, একটা ফিল দেখতে পাচ্ছেন। আর সূর্য ও ওরে ভাই, রিস্কাও উপরে উঠে যায়, দেখতে পাচ্ছেন সেই সুন্দর একটা টার্নিং, সেই সুন্দর লাগতেছে। মানে ঢাকা শহর মানে এই কালারগুলো করেও অনেক সুন্দর লাগছে। আর পুকুরটা পাশেই, অনেক ভালো লাগে আর কি। মানে সুন্দরময় গাড়ি ঘোড়া সবগুলো ঢাকা শহরের অনেক সুন্দর। বা এই সেই সুন্দর। এটা কি গাড়ি, ওয়াও যে মডেল, হ্যাঁ এটা তো সেই কালার। মানে গাড়িগুলোর মাঝে মাঝে কালার দেখে অবাক, মানে এত ডিজাইন, এত মডেল। অনেক টাকা পয়সা বিষয়টা আছে, যে টাকা পয়সা হলে একটা কিনবো, আল্লাহ কবে টাকা দেবে সেটা ওর মালিকে ভালো জানে। স্বপ্ন আছে একটা প্রাইভেট কার কিনা, সামর্থ্য হলে ইনশাল্লাহ কিনবো। যাই হোক, সেই গাড়িটা তো অনেক জোস লাগতেছে একবারে। নিচে লাইট মানে একসঙ্গে দুইটা হচ্ছে জ্বলে আর কি, মানে ব্রেক যখন প্রেস করে না, মানে দুইটা একসঙ্গে জ্বলে আর কি, এই জন্য অনেক জোস লাগতেছে একবারে। সবসময় আর কি। তো ওহো, তোমরা যে এখানে গাড়ি ঘোড়ার বাসগুলো এখানে দাঁড়ায় দেখছেন, বাসগুলো তো এখানে দাঁড়ালে তো আরও বেশি সমস্যা হয়, মানে পেছনে গাড়ি দাঁড়িয়ে যায়, পরে জ্যাম লাগে, এই হচ্ছে বিষয়টা। এয়ারপোর্টের রাস্তাটা মোটামুটি কোনো সময় জ্যাম লাগে, আবার এখন আজকে তো ফাঁকা এসছে মোটামুটি, বিকাল টাইম একটু ফাঁকা আছে। বিকাল টাইম একটু ফাঁকায়। ওরে ভাই ফ্লাইওভার ওরা মানে কাজ চলতেছে, শেষের দিকে মনে হয় মেবি আরও, নিউজ দেখলাম যে 1 বছর সময় লাগবে টার্মিনাল চালু হতে, হয়তো লাগতে পারে আরও 1 বছর মেবি সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।